আমার নবী যেদিন এই জমিন থেকে বিদায় হয়ে যাবে, আমার আল্লাহ প্রস্তাব করেছিলেন, ও জিবরাইল, আমার বন্ধুর কাছে খবর পৌঁছে দিয়ে আসো। খবরটুকুন কি? আমার বন্ধু এই জমিনে বহু জায়গায় মায়ের খেয়েছে, আমার বন্ধুর রক্ত মোবারক এই জমিনের মধ্যে লেগে আছে, এই রক্ত মাখা জমিনের মধ্যে আমার বন্ধুকে আমি দাফন করব না। আমার বন্ধুর দেহ মোবারক আমার আরশের ডান পাশে দাফন করব। জিবরাইল বলেন, প্রভু গো, এই প্রস্তাবে তো আপনার বন্ধু খুব খুশি হবেন। আল্লাহ বলেন, আমি তো চাই আমার বন্ধু খুশি করতে। জিবরাইল সঙ্গে সঙ্গে আমার আপনার নবীর সামনে হাজির হয়ে যায়। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর বন্ধু গো, আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন, আমার আল্লাহর সালাম গ্রহণ করুন। বলুন, আমার আল্লাহ এই নবীকে সালাম দেয় কিনা? সেই নবী তো আমাদের নবী, তাহলে আমাদের দাম হবে না, হবে কার? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালাম গ্রহণ করুন, আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। এমন এক সুন্দর খবর আপনার জন্য নিয়ে আসছি, যা শুনলে আপনি নবী খুশি হবেন। কি খবর রে জিবরাইল? আমি জানতে চাই। আল্লাহর বন্ধু গো, আপনার দেহ মোবারক আল্লাহর আরশের ডান পাশে দাফন হবে, যা অন্য কোন নবী রাসূলের জন্য হয় নাই, শুধু আপনার জন্য হবে। আপনি খুশি হন, কবুল করুন। আমার নবী এত সুন্দর খবর পাইয়াও খুশি হলেন না, দুইটা চোখের পানি নবী ছেড়ে দিলেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর খবর পাইয়া দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন, কারণটা কি? আমি জিবরাইল জানতে চাই। আল্লাহর নবী বলেন, জিবরাইল রে, কারণটা শুনে নাও। আমার দাফন হবে রে আল্লাহর আরশের ডান পাশে। আরেকটা খবর দিলি না, আরেকটা খবর আমার শোনাইলি না। কোন খবর হুজুর? জিবরাইল, আমার উম্মতের দাফন কই হবে রে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের দাফন এই জমিনের মধ্যে হবে। আমার নবীর কান্না আরো বেড়ে গেছে। জিবরাইল রে, না রে, আমার মন মানে না, আমার উম্মতেরা এই জমিনে পড়ে থাকবে, আমি নবী আল্লাহর আরশে পড়ে থাকবো, আমি আমার উম্মত ফালাইয়া আরশে থাকতে পারবো না। জিবরাইল, আমার পক্ষ থেকে একটা প্রস্তাব আমার প্রভুর দরবারে তুলে ধরো। আমার উম্মতেরা যদি এই জমিনের মধ্যে থাকে রে, আমি নবী আরশে যাব না, আমি আমার গুনাহগার এতিম উম্মতের পাশে এই জমিনের মধ্যে থাকবো। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে পড়ে থাকবেন, উম্মতের কি ফায়দা হবে, আপনার কি লাভ হবে? আমার নবী বুঝাইতে চায়, জিবরাইল রে শুনো, আমি দুনিয়ার জমিনে দেখেছি, মুরগি যখন বাচ্চা ফোটায়, বাচ্চা নিয়ে সমাজে ঘুরতে থাকে, কোনো বিপদ যদি দেখা দেয় রে জিবরাইল, মা মুরগটা দুইটা পাখা বাড়াইয়া দেয়, বাচ্চাগুলো মায়ের পাখার নিচে ঢুকে আরামে শান্তিতে বসে থাকে। রে জিবরাইল, আমি নবী মদিনার মাটিতে থাকবো রে, আমি আমার তামাম পৃথিবীর উম্মতের যদি কোনো বিপদ দেখি, আমি মদিনার জমিন থেকে দুইটা হাত আমি নবী বাড়াইয়া দিব, আমি আমার তামাম পৃথিবীর উম্মত গুলো আমার হাতের মধ্যে ঢুকাইয়া রে, আমি নবী মদিনার জমিনে শান্তিতে থাকবো। আর এই উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, বলুন, উম্মতের কান্ডার নবী, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল, মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল, রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার, রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার।
যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী দিনে রাইতে, যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী দিনে রাইতে, মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গুনাহগার, মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গুনাহগার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী। যে নবী উম্মত ফালায়া আর সে যায় না, যে নবী উম্মতের ব্যথা বুকে নিয়ে মদিনায় শুয়ে কান্দে, আল্লাহ বলেন বন্ধু এত মায়া তোমার উম্মতের জন্য, যাও আমি কথা দিলাম তোমার উম্মতের একটু সুযোগ পাইলেই আমি মাফ করে দেব। বিধায় আমরা আজকে মাপ চাই নাই, কিন্তু এই মাহফিলের উদ্দেশ্যে রওনা হলাম, সামনের পা বাড়াইয়া পিছের পা উঠাইবার আগে আগেই এই বেহেশতের বাগানে ঢোকার আগেই আল্লাহ আমাদেরকে মাফ করে বেহেশতি মেহমান হিসাবে কবুল করেছেন। তাই আমরা সে আল্লাহর শুকর আদায় করেছি। গর্জিয়াস কণ্ঠে আবারও বলুন আলহামদুলিল্লাহ। এই আওয়াজ হয় না, মানুষ তো কম নয়, এই বর্ষাকালের মাহফিল প্রচুর মানুষ, আওয়াজটা তো সেরকম হলো না, এই জন্য তো আমরা বিজাতিদের হাতে মাইর খাই। বলুন আমরা যে নবীর উম্মত, এই নবী কি ছোট নবী না বড় নবী? নবী বড়, কিতাব বড়, উম্মত বড়, কিন্তু আওয়াজ তো ছোট হয়। অথচ এই নবীর উম্মতের জীবনী খুলুন, খোলাফায়ে রাশিদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন মদিনার শাসক ছিলেন, এখনকার যুগের শাসক না, নবীর ভালোবাসার শাসক। যে ওমর নবীর ভালোবাসা ঠিক রাখতে গিয়ে আপন পিতার কল্লা কেটে ফেলেছে, সেই ওমর যখন মদিনার শাসক ছিলেন, মদিনায় একবার ভূমিকম্পে মাটি থরথর করে কাঁপতেছে। মানুষ তো ভয় ভীতির মধ্যে, ওমর বলেন কোনো ভয় নাই হুজুর, ভূমিকম্প তো, দাঁড়াও ভূমিকম্পকে আমি সাইজ করতেছি, রাখো। ভূমিকম্পের বিরুদ্ধে লাঠি নিয়ে বাইরেছে ওমর, মাটিকে বলতেছে থামো, বলছি থামো, কি পাইছো নড়াচড়ি করবে, থামো, আমি ওমর বলছি। লাঠি দিয়া বাইরে ভূমিকম্প থামাইলেন। অবশেষে বলতেছেন এরে মদিনার মাটি, ভূমিকম্পে দিয়ে যে নড়াচড়িটা করলি, তোর কি লজ্জা করলো না? তুই কি জানোস না এই মাটিতে যে আমার রাসূল ঘুমিয়েছে? ওমরের চাবুকের আঘাতে মদিনার মাটি এমন ভাবে চুপ হয়েছে, কিয়ামত পর্যন্ত মদিনায় আর ভূমিকম্প হবে না। আমরা সেই নবীর উম্মত, যেই নবীর উম্মত ভূমিকম্প থামাইতে পারে, কিন্তু আজকে আমাদের আওয়াজ দুর্বল হয়ে গেল, সেই জন্য বিজাতির হাতে মার খায়। গর্জিয়াস কণ্ঠে ওমর যেই কালিমা পড়েছে আমরাও সেই কালিমা পড়েছি, পরিচয় দেন আমরা ওমর মার্কা মুসলমান। শেষবারের মতো আবারও বলুন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আওয়াজটা মোটামুটি হয়েছে, ঘন্টা দেড়েক চলবে। তাই আসুন আগে বাড়ি। আবু জাহেলের রূপ ছিল প্রশ্ন, ভাতিজা তুমি বলে নবী হইছো, আমার মুঠের ভিতরে কি আছে বলো তো? মুঠের ভিতরে আসলে কি? ঘুমাই রয়েছেন আপনারা? খিনি ছিল বালি, ওই যে মরুভূমির পাথরের কণাতে নিয়ে বলে ভাতিজা বলো রে কি? এমন সময় জিবরাইল আইছে, ইয়া রাসূলুল্লাহ এর মুডের ভিতরে কি আপনি কইবেন না যারা আছে ভিতরে হেরাই কইব, হেরে জিগান। এই নবী হয়তো মেরাজ গেছে, কবরে গিয়া তো এই নবীর দোহাই দিলে মাফ আছে, এছাড়া কারো দোহাই জিবরাইল হুজুর জিগান আপনি কইবেন না মুডের ভিতরে যারা আছে হেরাই কইব? এখন কি নবীজির আর কথা বলতে কোনো ভয় আছে? চাচা আপনি
আপনার মুডের ভিতরে কি জিগাইলেন কইবার লেগা অনকে আমি কমু না মুডের ভিতরে যারা আছে হেরাই কইব? আবু জাহেল কয় মুডের ভিতরে কি ভাতিজা তো জানে না, পাথরের কণায় তো কথা বলবে না, আজকা ভাতিজার নবীগিরি শেষ। নাউজুবিল্লাহ। আবু জাহেলের ধারণা পাথরে কথা বলতে পারে না, কিন্তু আমরা নবীর সাথে পাথরেও কথা বলে। এই নবী ওই আমরা নবী কি কার, এই নবী ওই তো রজবে সফর, আশ্চর্য সফর। আসার সময় জান্নাতের টিকেট, জান্নাতের চাবি। আমরা দেশের লোকেরা বিদেশ সফর করে কম্বল আনে, কম্বল। আমার নবী একটা কম্বল আনছে না, কি আনছে? কি আনছে? জান্নাতের। এই নবীরে ভালোবাসুন, দরকার আছে নি? সসা আমি কমু না হেইতানে কইব? হেইতানে কইলে ভালো হয়। নবীজি গায় এই আমার চাচার মুডের ভিতরে তোরা কারা? জবাব দে। সকল বালুর কণার থেকে আওয়াজ আসতেছে, ইয়া রাসূলুল্লাহ আমরা বালুর কণা। সুবহানাল্লাহ কইতেন না? আবু জাহেল খালি চাপে। আচ্ছা কোন তো নবীর লগে বালুর কণার কথা কয়, হ্যাঁ সাইপে বন্ধ করতে। একবার গাউসে পাক 7 বছর বয়স, লম্বয়ে যাইব গা, কষ্ট হইতো না তো? 7 বছর বয়স, ওনার বাবা ইয়ামেন যাবে ব্যবসার উদ্দেশ্যে। সামনে দেখা রইছে, বাবা ইয়ামেন যাইবেন? হ, আমারে নিয়ম লাগবো আজকে। গাউসে পাকের বাবা কয়, বাবারে রাস্তাঘাট সুবিধা না, ভাগ বাল্লুকের ভয়, তোমাকে দেওয়া যাবে না। কয় না বাবা আমি যাব। আমার না নিয়া যাইতেন না। কি রে বাবা সর্বনাশ। আচ্ছা ঠিক আছে চলো। একটু দূরে গেলেই দেখে পাহাড়ের উপরে 2 ভাগ পজিশন নিচে, বাপ বেটারে ধরবো। বাবা তো কানতেছে, হাই 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 বাবারে কেন আইলি? তোমারও খাইবো আমারও খাইবো। গাউসে পাক 7 বছর বয়স, হাসে। বাবা কি কন আপনি? বাবাই কান্দে, ফুলায় হাসে। বাবা কয়, আবু সালে কয়, আব্দুল কাদির তুমি হাসো? কব্বাতে আপনি কান্দেন, আমি কানবো না? বাঘ দেখো না, বাঘিল বয়েই তো আমি কান্দি। আমি হাসি কি লেগে জানেন? আব্দুল কাদিরের বাঘের কোনো ভয় নাই। বলো কি কান্দেন না? বা কান্দেন না? বাঘ দেখো না? দাঁড়ান আমি বাঘের ডাক দিতেছি। এ ভাগ, আমি আব্দুল কাদের, সাথে আমার বাবা আবু সালেহ, আমরা আখিরি নবীর উম্মত। যে নবী না হইলে তুই বাঘ হইতি না। বাঘ দুইটা, একটা কানে আরেকটাই কয়, কিরে কার কথা কইলো? বাঘে নবীরে চিনিনি? সুবহানাল্লাহ কইতেন না? অবশেষে তাদের মন মানসিকতা পাল্টে গেল। আস্তে আস্তে নিচে আসে নাইমা গেছে। আবু সালে কান্দে, বাবারে খাইবো খাইবো। গাউসে পাক কয়, বাবা ভয় পায়েন না, আপনি দাঁড়ান। দুইজন দাঁড়াইছে, বাঘে খাইবো এত সাহস বাঘের হয় নাই। তার জীবনী লেখে 2 ভাগ কাছাকাছি আইসা বাপ বেটার পায়ে সালাম করে বিদায় হয়ে যায়। আমরা সেই নবীর উম্মত, যেই নবীর উম্মতের পায়ে জঙ্গলার বাঘ এসে সালাম করে। মা আমেনা বলেন, যেদিন রাহমাতাল লিল আলামিন নবী আমি আমেনার পেটে ছিল, আমি মাটির কুয়ার থেকে পানি উঠাইতে গিয়েছিলাম। কুয়ার পারে গিয়ে যখন দাঁড়াইলাম, কে যেন ডাকতেছে, জিবরাইল আমার বন্ধুর মা আমেনা এত নিচ থেকে পানি উঠাবে আমি সইতে পারি না রে জিবরাইল। আমার বন্ধুর মা
ওই নিচের থেকে পানি উঠানের বালতি সারার আগে আগে রে নিচের পানিগুলো উপরে উঠাইয়া দে। মা আমেনা বলেন এমনি সময় দেখি পানিগুলো উপরে উঠে গেছে। মানুষ যেমন নদীর থেকে পুকুর থেকে কলস বুড়াই, আমি আমেনা সেইভাবে কলস বুড়াইয়া বাড়ির দিকে রওনা হলাম। একটু পরে দেখি একটা ভাগ দৌড়া এসে আমার সামনে দাঁড়াইছে। আমি আমেনা থরথর করে কাঁপতেছি, বাঘ বুঝি আমাকে খেয়ে ফেলবে। বারবার আমেনার মুখের দিকে তাকাই ভাগ, আবার আকাশের দিকে তাকাই। আমেনার ভয় দেখে বাঘ ডাকতেছে, প্রভু গো আমার জবান খুলে দাও না গো, তোমার বন্ধুর মায়ের সাথে কথা বলি। আমার আল্লাহ বলেন বাঘ আমার বন্ধুর মায়ের সাথে কথা বলবি রে, যা আমি তোর জবান খুলে দিলাম। বাঘ ডাকতেছে, আমেনা গো ও আল্লাহর বন্ধুর মা আমেনা তুমি কেন ভয় পাইতেছো? আমেনা বলেন ভয় পাচ্ছি তোমাকে দেখে আমাকে নি খেয়ে ফেলো। আমেনার এই কথার জবাব দেন জঙ্গলার ভাগ, রে আমেনা আমি তোমাকে খাইতে আসি নাই, একটা খবর তোমাকে শোনাইতে আসছি। আমেনা গো তোমার পেটের ভিতরে রাহমাতুল লিল আলামিন, রে আমেনা তোমাকে খাওয়ার জন্য আসি নাই, ওই রাহমাতুল লিল আলামিন নবীকে সম্মান করার জন্য, একটা তাজিমের সেজদা করার জন্য আমি বাঘ তুমি আমেনার পায়ে সালাম করে গেলাম। যেই নবীর মা আমেনা বাগে সালাম করতে আসে, এই নবীর উম্মতের কি বাগে খাইতে পারবে? গাউসে পাক বলেন বাবা ভয় পাইেন না, কারণ খাইবো দূরের কথা সালাম কইরাই তো কুল পাইতো না। আচ্ছা কোন তো গাউসে পাকের জীবনের মধ্যে কি কোনো বেজাল চরিত্র আছে? আমরা আজকে মার খাওয়ার কারণ হইল আমাদের মধ্যে ভেজাল। শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, ওই রকম ওলিদের জীবনী খুলুন, কি যে পরিষ্কার ছিল তারা, এই জন্য তাদের ক্ষমতা কত ছিল। আসুন সামনে বাড়ি পাথর জবাব দেন কি বলে? হুজুর আমরা বালুর কণা। এই খালি সিফে আবু জাহেলে এটা বন্ধ করতো, নবীর সাথে পাথর কথা বলবে, আবু জাহেল চিপ্পা বন্ধ করতে পারবো? আল্লাহ কই আবু জাহেল রে আমার বন্ধুর সাথে বালুর কণা কথা বলবে, তুই চাইপিয়া বন্ধ করতে। কিন্তু এই নবী আমরার নবী, এই নবীর পক্ষে ছিল আবু বকর আর বিপক্ষে ছিল আবু জাহেল। আবু বকরের ঘটনা আলোচনা করলে 2 রাত শেষ হবে না, সংক্ষেপ করে দিয়ে আসলাম। এবার আবু বকর যেদিন দুনিয়া থেকে বিদায় হবে নবীর পক্ষে থাইকা, যেদিন আবু বকর কবরে যাবে, এই তো কবর, কবরে যাবে, কবরের খবরাই পড়ছে। ফজরের নামাজ পড়ে আবু বকর 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। হযরতে ওসমান গনি বলেন আমি আবু বকরের গলায় ধরে কান্দি, আবু বকর গো নবী যেদিন এই জমিন থেকে বিদায় হয়ে গেল, তোমাকে দেখলে আমরা শান্তি পাই, তোমার কথাগুলো শুনলে আমরা শান্তি পাই, তুমি এইভাবে কেন কান্দো? আবু বকর বলেন ওসমান গনি রে আজকে রাত্রে রাসূল আমারে ডাক দিয়েছে। রে আবু বকর তুমি না ছিলে আমার হিজরতের সাথী, তুমি না ছিলে আমার গুহার সাথী, তুমি না ছিলে আমার মদিনা যাওয়ার সঙ্গী, তুমি না গুহার মধ্যে আমি যে ঘুমিয়েছিলাম তোমার উরতের উপর মাথা রেখে, তোমাকে যে সাপে দংশন করেছে, তুমি যে জীবন দিতে রাজি, আমি রাসূলের ঘুম ভাঙাইতে রাজি না। আবু বকর 2 বছর 2 মাস 10টা দিন পার হয়ে গেল, আমি রাসূল একা একা রওজায় শুয়ে আছি। তোমার কি মন চাই না রে আবু বকর আমার পাশে শোয়ার জন্য? আমি রাসূল আর কতদিন একা একা থাকবো? এমনি সময় দয়ার নবী মায়ার নবীর ডাক আবু বকরের কানে লাগলে আবু বকর ঘুম থেকে উঠে কাঁদতেছেন, নবী আমাকে ডাক দিয়েছে বিদায় হয়ে যাব। ফজরের নামাজ পড়ে বিছানায় বসে কান্দে। ওসমান গনি বলেন কান্দো কেন? ও ওসমান গনি আমি বিদায় হব, কান্দি। ওসমান গনি শোনো গো, আমি তো নবীর প্রেমে নবীর ভালোবাসায় নবীকে খুশি করে আল্লাহকে পাওয়ার জন্য
আমার সকল সয় সম্পত্তি বিলীন করে দিয়েছি, 10টা পাই পর্যন্ত আমি আবু বকরের ঘরে নাই। আজকে রাত্রে আলু জ্বালাবো, তোল কিনার পয়সা পর্যন্ত আমার ঘরে নাই। এরে ওসমান গনি, আমি যদি আজকে মৃত্যুবরণ করি, কথা দাও আমি আবু বকরের কাফনের কাপড় কিনা দিবানি। সংক্ষেপ করে দিলাম, এই নবীকে চিনার পরে আবু বকর এইভাবে সব বিলীন করে দিয়েছে। আমার নবী একদিন মসজিদে নববীতে গায়ের চাদর মোবারক বিছাইয়া ডাকতেছেন, দেখি কে আমারে চিনো, কে আমারে কিনবা, কে আমাকে ভালোবাসো, কে আমাকে খুশি করার জন্য কি করতে পারো। সবাই দৌড়ে গেলেন, যা পায় তা নিয়ে আসে। হুজুর নিয়ে আসলাম। কি আনছো? আমার যা সম্পত্তি আছে 4 ভাগের 3 ভাগ রাখলাম, 1 ভাগ আপনার জন্য নিয়ে আসলাম। হুজুর আমি নিয়ে আসলাম। কি আনছো? 4 ভাগের 2 ভাগ রাখলাম, 2 ভাগ আপনার জন্য নিয়ে আসলাম। এইভাবে জমা দিতে থাকলো রাসূলকে খুশি করার জন্য। হযরতে আবু বকর বাড়িতে যাইয়া 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। বিবি বলেন, স্বামী গো কেন কান্দো, ব্যাপার কি? কান্দি রে বিবি, রাসূলকে খুশি করব, ঘরে কিছুই নাই, আমি কি নিব, কি দিব, কি দিয়ে খুশি করব। এবার গায়ের রুমালটা বিছাইয়া 4 কাপ পাইলেন, দিলেন, গ্লাস পাইলেন, দিলেন, নিমকদানি পাইলেন, কুপি বাতি পাইলেন, কুটিনাটি ছোটখাটো জিনিস যা ছিল প্যাকেট করলে। বিবি ডাকতেছেন, স্বামী গো এই সবগুলো প্যাকেট করে কই নিয়ে যাবেন? ও বিবি, রাসূলের জন্য নিয়ে যাব, ঘরে দি কিছুই নাই, সব নিয়ে যাবেন। হ, এমনি কেউ সময় দেখে মহিলারা কানের অলংকার খুলে খুলে, গলার হার খুলে খুলে পাঠাইতেছে বাচ্চাদেরকে দিয়ে। আবু বকরের বিবি বলেন, স্বামী মহিলারা ওদিকে কিছু দেয়, আমি কি দিব, আমার জন্য কিছু রাখেন। একটা গ্লাস হাতে নিয়ে বললেন, এই গ্লাসটা আমার নামে নবীর রুমালে দিয়েন। আবু বকর বলেন, বিবি গো আমি তো সবগুলি নিয়ত করে ফেলেছি, আমি আবু বকর দিব, এই নিয়ত আর ঘুরাইতে পারবো না, তোমার নামে নিব না। বিবি বলেন, স্বামী তা যদি না করেন একটু দাঁড়ান, আমি রাসূলকে খুশি করার জন্য কিছু করব। কি করবে রে বিবি? সঙ্গে সঙ্গে আবু বকরের বিবি বিছানার থেকে খেজুর পাতার চাটাই টাইনা টাইনা বাহির করে, খেজুর পাতার চাটাই পরনে লাগাইয়া পরনের কাপড় টাইনা টাইনা খুলে। আবু বকর বলেন, বিবি কি করবি রে? পরনের কাপড় খুলে, স্বামী গো আর কিছুই নাই রাসূলকে দেওয়ার জন্য, আমি খেজুর পাতার চাটাই পরে পরনের কাপড় খুইলা দিলাম, আবার রাসূলের রুমালে দান করে দিও। আবু বকর বলেন, বিবি রে তোর কি মন চায় পরনের কাপড় খুলে রাসূলকে দেওয়ার জন্য? আবু বকরের বিবি বলেন, স্বামী গো শুধু পরনের কাপড় নয়, আমার মন চায় কলিজাটা খুইলা রাসূলকে দেওয়া দিতে। এইভাবে আবু বকরের বিবি সহ আবার রাসূলের জন্য পাগল ছিলেন। সংক্ষেপ করে দিলাম, বিদায় হবে। ও আবু বকর বিদায় হয়ে যায়, সকালবেলা কাঁদতেছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গলায় ধরে, আবু বকর এইভাবে কান্দো, তুমি বিদায় হয়ে গেলে আমরা কার কাছে যাব, কার কথা শুনবো, কার কাছে গিয়ে শান্তি পাবো? অনেক লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। আবু বকর বলেন, ও সঙ্গীরা রাসূল ডাক দিয়েছে, আর থাকবো না, বিদায় হয়ে যাব। আমি যে রাসূলকে ভালোবাসতাম, নবীর পক্ষে ছিলাম, নবীর কথাগুলো মানতাম, নবীকে ভালোবাসতাম, নবীর জন্য সব বিলীন করে দিয়েছিলাম। আমার এই ভালোবাসায় আমার নবী খুশি হয়েছে কিনা আমি কবরে যাওয়ার সময় তোমরা প্রমাণ করে দিও। কই যাওয়ার সময় কিভাবে করব আবু বকর? আমাকে গোসল দিয়ে কাফন পরাইয়া জানাজা শেষ করে কবর দেওয়ার আগে নবীজির রওজার পাশে রাইখা ডাক দিও নবীজিকে, নবী গো আপনার গোলাম আবু বকর আপনার পায়ের নিচে হাজির, বলুন আবু বকরকে কোথায় দাফন করব? ইয়া রাসূলুল্লাহ। নবীজি রওজা পাকে আসেনি? জীবিত না মৃত? আপনাদের বিশ্বাস কি জীবিত না মৃত? হায়াতুন নবী, জিন্দা নবী রওজা পাকে এখনো শুয়ে শুয়ে আপনার আমার জন্য 24টা ঘন্টাই নবী কাঁদতেছে। আল্লাহু আকবার।
কিনা? আল্লাহু আকবার। এক নবীর আশেক নবীজি রওজার পাশে গিয়ে শুয়ে শুয়ে কান্দে, নবী গো আপনি না খাওয়াইলে আমি খাইতাম না। নবীজি রাত্রে ডাকে, ও পাগল, আমার চুলাই কি এখন রান্না হয়? আমি না খাওয়াইলে খাইতি না? না মইরা যাবো তো, আপনি না খাওয়াইলে খাইতাম না। পাগল কি করব? একদিন রাতে নবীজি স্বপ্নের মাধ্যমে 2টা রুটি আইনা তার হাতে দিছে। স্বপ্নে অনেক সময় খাই না আমরা, আমরার খাওয়া আর পাওয়া, নবীজির দেওয়া আর খাওয়া একরকম হবে? আমরা তো স্বপ্নে খাই মাশাআল্লাহ, পোলাও খাই, দেশি মুরগির রান খায়, 2 হাতে সমানে খায়, ঘুমেতে ওইটা দেহে খাতা সিরা মুহ দিয়া রাখছে। আর ওই নবীর আশেক বলেন, আমি রওজা পাকের পাশে ছিলাম, আমার হাতে 2টা রুটি দিলে আমি ঘুমের মধ্যে খাইতেছি, একটা রুটি খাইয়া আরেকটা মাঝখান দিয়ে ছিঁড়ে অর্ধেকটা খাইলাম, বাকি অর্ধেকটা আমার হাতের মধ্যে ঘুম ভেঙে গেছে। আল্লাহর কসম, আমি স্বপ্ন থেকে উঠে দেখি রাসূলের দেওয়া রুটির অর্ধেক রুটি এখনো আমার হাতের মধ্যে আছে। এই নবী মদিনায় রওজা পাকে আছে কিনা বলুন তো? কিভাবে আছে? আরো জ্বলন্ত প্রমাণ, বাস্তবে বহু প্রমাণ, সময় হবে না, রাত্র অনেক হয়ে গেছে। এবার ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের লাশ নবীজির রওজার পাশে রাইখা ডাকতেছে, আল্লাহর নবী গো, আপনার গোলাম আবু বকর আপনার পায়ের নিচে হাজির, বলুন কোথায় দাফন করব? কোনো জবাব আসতেছে না। আবার ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হিজরতের সাথী, গুহার সাথী আপনার পায়ের নিচে, বলুন কোথায় দাফন করব? কোনো জবাব নাই। তৃতীয়বার মাথায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খুব কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের বেলায় যদি কথা না বলেন, আমাদের বেলায় জানি কি হয়। এমনি সময় হাজার হাজার সাহাবীর সামনে নবীজির রওজা পাক থরথর করে কাঁপতেছে। সুবহানাল্লাহ। সবাই এক বাক্যে নজর দিলেন, এক ধ্যানে তাকিয়ে রইলেন। সবাই রওজার দিকে তাকিয়ে থাকলে একটু পরে শোনা যায় আমার নবী রওজা পাকের ভিতর থেকে ডাকতেছে, আলী, আলী রে, কই রে আমার আবু বকর? রে আলী, কই আমার আবু বকর? দে দে আমার আবু বকরকে আমার পাশে দাফন করে দে। নবীকে চিনে, নবীর ভালোবাসা লইয়া আবু বকর আমার নবীর পাশের জান্নাতের বাগানে ঘুমাইছে। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, তোমার ভালোবাসার আবু বকরকে তোমার পাশে শোয়াইলা, আমি আল্লাহ কথা দিলাম বন্ধু, তোমার ভালোবাসার আবু বকর যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে না যাবে, ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মতের জান্নাতে যাইতে দিব না। এই নবীর চিনে, নবীর পক্ষে, নবীর ভালোবাসা দিয়ে আবু বকরের লাভ হলো না লস হলো? চিনে নাই আবু জাহেল, কবর যাইব। বদর প্রান্তরের উপর দিয়ে নবীজির এক সাহাবী হাইটা যাইতেছে, এমন সময় দেখে একটা লোক সমস্ত শরীরের মধ্যে আগুন, হাতে আগুনের ভেরি, পায়ে আগুনের ভেরি, গলায় আগুনের ভেরি, মাথায় আগুনের টুপি, এইভাবে মাটির নিচ থেকে উঠছে। ওইটা বলতেছে, ভাই আমার এক গ্লাস পানি খাওয়াও, আমার এক গ্লাস পানি খাও, আমার জীবন বাহির হয়ে যাইতেছে। এমনি সময় দেখে 2জন লোক আগুনের ডান্ডা দিয়ে মারতেছে ভিতরে নেওয়ার জন্য, আর বলতেছে, হ্যারে পানি দিও না, হ্যারে পানি দিও না। ওই সাহাবী বলেন, এই অবস্থা দেখে আমি তো ভয় পেয়ে গেলাম, দৌড় শুরু করে দিলাম, নবীজির সামনে হাজির। ইয়া রাসূলুল্লাহ, বদর প্রান্তের উপর দিয়ে আমি যাচ্ছিলাম, একটা ঘটনা দেখলাম। কি এই ঘটনা? রাসূল বলেন, যার এই ঘটনা তার চিনছো তুমি? কই না হুজুর, চিনি নাই। কই সেই হলো আবু জাহেল। জাহান্নামের আগুনে জ্বলছে, জাহান্নামের ভেরি পায়ে, হাতে, গলায়, সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে উপরে উঠে তোমার কাছে পানি চাইছিল। আর ওই জাহান্নামের ফেরেশতারা
তাকে আগুনের ডান্ডা দিয়ে ভাইরেয়া ভিতরে ঢুকাইছে, সেই হলো আবু জাহেল। এইলো আবু জাহেলের অবস্থা কবরে নবীর সাথে দুশমনি করে, আর ওই হলো আবু বকরের অবস্থা কবরে নবীর ভালোবাসা দিয়ে। বলুন, আবু বকরের দাম বেশি না আবু জাহেলের দাম বেশি? আপনারা কি নবীর পক্ষে থাকবেন না আবু জাহেলের পক্ষে থাকবেন? আল্লাহ আমাদেরকে নবীর পক্ষে থাকার, নবীর কথাগুলো মানার, নবীর ভালোবাসার জিন্দেগি করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। কিন্তু ভালোবাসার অর্থ কিভাবে হবে? আজকে রজব চাঁদ, এই রজব চাঁদে আমার নবী মেরাজের সফর করেছে। আসার সময় কি নিয়ে আসছে? আসসালাতু মেরাজুল মুমিনিন। আয়েশা বলছে, উম্মতেরা রে, আমি তো মেরাজ করেছি একবার, আর তোমাদের জন্য সুযোগ করে দিয়েছি রুস কয়বার? আমার নবী বলতেন, প্রভু গো, তারা কি বারবার আপনার এত উপরে আয়েশা সাক্ষাৎ করতে পারবে? আল্লাহ বলছেন, বন্ধু, তাদের আসতে হবে না, তোমার উম্মত তো আমি তোমার ভালোবাসার খাতিরে তোমার উম্মতের সাক্ষাতের জন্য আরশ কুরসি লৌহ কলম ফালাইয়া তোমার উম্মতের সাক্ষাৎ দেওয়ার, দিদার দেওয়ার জন্য আমি আল্লাহ নিজে জমিনে নাইমা যাবো। আল্লাহকে কাছে পাবেন কার খাতিরে? নবীজির খাতিরে। বাবারে, সব ভুলে গিয়ে আসল চিনেন যার খাতিরে কুল কায়নাত, যার উপর আল্লাহ দুরূদ সালাম প্রেরণ করে, যাকে এত উর্দের সফর করিয়েছেন, যাকে স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, যার আঙ্গুলের ইশারায় চাঁদ দুই টুকরা হয়ে যায়, সেই নবীকে চিনে এইবার আল্লাহ পাওয়ার সন্ধানে নামেন। তাইলে আল্লাহ দূরে হবে না কাছে হবে? এই সন্ধান করেছিলেন আতাই রাসূল খাজায়ে খাজেগা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ। এই রাস্তায় সামনে বাইরা বলুন, আল্লাহরে কাছে পাইছে না দূরে পাইছে? কত কাছে! আল্লাহু আকবার। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির আজকে ওনার স্মরণে মাহফিল। একজন ওলিদের পক্ষে থাকলে কি বলেন, আজকে আমরা এই দুই পক্ষ ছেড়ে দেওয়ার কারণেই তো আমাদের অধপতন। আমাদের হাতে আল্লাহ দুইটা শক্তি দিয়েছেন, একটা শক্তি হলো রিসালাত, আরেকটা শক্তি হলো বেলায়াত। আজকে রিসালাত আর বেলায়াতের শক্তির থেকে দূরে যাওয়ার কারণে মুসলমান আজকে বিশ্ববাজারে মার খায়। ঠিক। অথচ রিসালাতের শক্তি কত! যেদিন এই নবীর রিসালাতের নিশানি ইব্রাহিমের কপালে ছিল, ইব্রাহিমকে যখন নমরুদে আগুনে ফেললো, এই রিসালাতের খাতিরে নমরুদের আগুন ইব্রাহিমকে ধরে নাই। যখন ইসমাইলের কপালে ছিল, এই রিসালাতের খাতিরে ইব্রাহিমের ছুরি ইসমাইলের গলা কাটে নাই। বেলায়েতের পাওয়ার কত! ভারতের জমিনে ঘুমিয়ে আছেন হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি, তার জীবনী খুলুন। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি বেলায়েতের বাদশা, বেলায়েতের শক্তিওয়ালা, বেলায়েতের দরজার বড় স্তর, বড় একজন আল্লাহর ওলি। ওই আল্লাহর ওলির অবস্থান কি ছিল? একজন মানুষ বিপদে পড়ছে, মানুষ বিপদে পড়লে অনেক সময় আল্লাহর ওলিদের কাছে যায় না? এখন তো মানুষ যাইতে চায় না, হুজুর কিভাবে যামু, গেলেই তো ফতোয়া আসে, শিরিক শিরিক শিরিক। অথচ বিপদে আপদে পড়লে জাতীয় ভাবে ওলিদেরকে স্মরণ করে। আপনারা শুনেন নাই? রেডিও টিভির গান শুনেন নাই? দেখছেন না? যদি বন্যায় দেশ বাসাইলা, খরায় দেশ পুইরালা, বিশৃঙ্খলা অভাব দেখা দেয়, তখন দেখবেন রেডিও সেন্টারে গান দেয়, ওলি আল্লাহর বাংলাদেশ, কয় না কয় না, শহীদ গাজীর বাংলাদেশ, তাদের হস্তে তাদের হস্তে রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। বিপদে বললে এরা রস্তে আর রস্তে। আসলে আল্লাহর ওলিদের কাছে যাওয়ার অর্থই হলো আল্লাহর কাছে যাওয়া। কেন? আল্লাহ বলছে ওলিরা হলো আমার বন্ধু। ওলি শব্দের অর্থই হলো বন্ধু। একজন ওলিদের কাছে থাকতে পারলে লাভ হবে না কেন? বাস্তবে আসুন। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি ভারতের জমিনে ঘুমিয়ে আছেন। এবার এক লোক বিপদে পড়ছে। কি বিপদ? তার বাচ্চা ছেলেটা হারিয়ে গেছে, ছেলেটা পায় না। অন বাচ্চা ছেলে যে পায় না, অন কার কাছে কইবেন? এটা জাতিসংঘের কাছে বিচার দিলে কাম হইব? আল্লাহর ওলির কাছে গেলে
যাই মা বাবা কাঁদতেছে, হুজুর আমার বাচ্চা ছেলেটা, একটা ছেলেটা পাই না। আল্লাহর ওলি কিছুক্ষণ পরে বলতেছেন, বাবারে তোমার ছেলেটা তো আছে, জিন্নাত নিয়ে গেছে, জিনে নিয়ে গেছে, জিনে নিয়ে একবারে সমুদ্রের মাঝখানে দ্বীপের মধ্যে ফেলে রাখছে, যেখানে কেউ নাই, খানা দানা নাই, কিচ্ছু নাই, ছেলেটা কষ্টের মধ্যে আছে, হয়তো 2-4 দিন পরে ছেলেটা মারা যাবে। আচ্ছা বলুন তো মা বাবার ব্যথা আরো বাড়ছে কিনা? বাড়ছে। অবশেষে বলতেছেন, হুজুর আপনার ভাই ধরি, হুজুর আমার ছেলেটারে হুজুর দয়া করে আইনা দেন। কি দিয়ে আনবো? আনতে গেলে হেলিকপ্টার দরকার। তখন তো হেলিকপ্টার আবিষ্কার হয়েছে না, কিন্তু বেলায়েতের পাওয়ার কত, বেলায়েতের ওলিদের শক্তি কত। উনি বললেন তোমরা একটু চুপ করে বসো। বসায়া কিছুক্ষণ আল্লাহর ওলি চুপ করে থাইকা বলতেছেন, যাও বাড়িতে যাও, তোমার ছেলে বাড়িতে আইছে। মা বাবা দৌড়ে গেছে, যে দেখে দরজার সামনে বাচ্চাটা একেবারে জ্ঞান হারা অবস্থায় পড়ে আছে। নিলেন, একটু গোসল টুসুল করাইলেন, কিছু নাস্তা পানি খাওয়াইলেন, একটু সুস্থ হইলে বলতেছে মা বাবা, বাবারে চলো যাই, যে হুজুরের দোয়ায় তোমারে পাইছি সেই হুজুরকে দেখাইয়া নিয়ে আসি। ওই হুজুরের কাছে নেওয়া মাত্রই বাচ্চাটা বলতেছেন, আব্বু এ হুজুরটারে চিনেন? মা বাবা কয়, চিনি মানি? এ হুজুরের দোয়াই তো তোমারে পাইছি। আব্বু খালি দোয়ায় না তো, আপনি তো দেখেন নাই, আমি দেখছি এই হুজুরটা সমুদ্রের কিনারে থাইকা সমুদ্রের এই পার থেকে ওই দ্বীপের মধ্যে 2টা হাত বাড়াইয়া দিছে। আর আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, সেই জমিনে খেলে আল্লাহর ওলিগণে। হায়রে সেই জমিনে যাইয়া দেখো হিন্দুস্তানে শত শত ওলিগণে, যাইয়া দেখো হিন্দুস্তানে শত শত ওলিগণে। প্রেমের রশি বাঁধছে তারা মদিনার শনে, প্রেমের রশি বাঁধছে তারা মদিনার শনে। সেই জমিনে খেলে আল্লাহর ওলিগণে, হায়রে সেই জমিনে দেখলে খাজা বাবার খেলা, আসে গনের বারে জ্বালা। দেখলে খাজা বাবার খেলা, আসে গনের বারে জ্বালা। আইনা সাগর শুকিয়ে দেই বসে নির্জনে, আইনা সাগর শুকিয়ে দেই বসে নির্জনে। সেই জমিনে গনে, হাইরে সেই জমিনে খেলে আল্লাহ। হাত বাড়াইয়া আমারে টান দিয়া উঠাইয়া নিয়ে আইছে। বলুন ওলিদের হাত সমুদ্রের এপার থেকে ওই পার পর্যন্ত যাবে কিনা? এটাই তো ওলিদের কেরামত। এটা কি ওলিদের কেরামত? রাসূল বলছে কারামাতুল আউলিয়াই হাক্কুন, ওলিদের কেরামত সত্য, রাসূল বলে গেছেন। আচ্ছা যাদের হাত এত লম্বা হয় তাদের পক্ষে গেলে কিছু কাজ হবে না? তার বাস্তব আমাদের দেশে আসুন, ভারত আর যাইতাম না, আমরা দেশে আমাদের কিশোরগঞ্জের ঘটনা। এক আল্লাহর ওলি তার মুরিদকে রাত্রে 12টার পরে চিঠি লিখে দিয়ে বলছে, এই চিঠিটা নদীর ওই পারে দিয়ে আসো, আমার একজন বন্ধু আছে। মুরিদ কয়, হুজুর রাত্রে কেমনে যামু, নৌকা তো পামু না ঘাটের মধ্যে এত রাত্রে, সকালে যামুনে। পিসাব কয় অহন যাইবি, আল্লাহর ওলি কয় অহন যাইবি। যার নাম হযরত মাওলানা আব্দুল হেলিম হুসাইনি, বলতেছেন এখন যাইবি। হুজুর কথা শুন, ফিরের কথা মানতে হয়। নৌকা যে পামু না, কয় যা তুই। ওই মুরিদ বলেন ফেন্দা আমার দিকে দেন। যাইতেছি, যাইতে 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 ওই পীরের বাড়ি গিয়ে পৌঁছলাম, রাস্তায় কোনো নদী টদী পাইলাম না। বাংলাদেশের কিশোরগঞ্জের একজন ওলি যদি তার মুরিদকে নদী ছাড়া পার করতে পারে, তাহলে একজন আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিনের মতো একজন আল্লাহর বন্ধু বক্তবৃন্দ মুরিদকে কি ফুলসিরাত পার করাইতে পারবে না? কে খাজা বাবার স্মরণে মাহফিলের আয়োজন করেছেন?
যেই খাজা ছিল আতায়ে রাসূল, রাসূল যাকে পছন্দ করে, রাসূল যাকে ভারতের জমিনে পাঠিয়েছে। এই আলোচনার সময় হবে না, বহুত সময়ের দরকার, কাজী আসুন সংক্ষেপ করলাম। এবার শুধু এই ঘটনা, নদী পারিয়া ওই মুরব্বী পিসাবের বাড়িতে গিয়া পৌঁছে যায়, কই হুজুর রাত্রে যে হাইটে আইলাম নদী তো পাইলাম না, নদী কই গেল? ওই আল্লাহর ওলি কই, বাবারে তুমি যদি নদীর কথা না জিগাইতা আমিও তোমারে নদী ছাড়া ওই আবার পাঠাইলাম। অহন যখন জিগাইছো অহন আর তোমারে এইভাবে দিতেছি না, সকালে যাও নদীটা দেখতে যাও। হুজুর আপনি কইলেও যাইতাম না, নদী কই দেখতে যাবো? সকালবেলা ঘুম থেকে উঠে একবারে সূর্য উঠছে, ফর্সা হয়ে গেছে, লোকজন ঠিকঠাক মতো চলাফেরা শুরু হয়েছে। হুজুর এইবার যাবো, যাই দেখেন নদী আছে, নৌকা আছে, নৌকার মাঝি আছে। মাঝিরে জিগাই, আচ্ছা মাঝিরা আপনারা রাত্রে কই আসিলেন? কই রাত্রে তো আমরা নৌকাতেই আসিলাম। নৌকা কই আসিন? সকল মাঝিরা কই হ্যাঁ মাথা পানি দে, নৌকা বলে কই আসিন? নৌকা যেমন তেমন, নদী কই আসিন? আচ্ছা অহন হ্যার মাথা পানি দেওয়ান লাগতো না? আচ্ছা এই ক্লাসে যারা পড়ছে না এরা এটা বুঝবো? এই ক্লাস পড়তে হবে না? আল্লাহু আকবার। জালালউদ্দিন রুমি, রোম রাজ্যের সম্রাট, আলেম কুলের শিরোমণি, হাজার হাজার লক্ষ লক্ষ আলেম যিনি বানাইলেন, জালালউদ্দিন রুমিকে লাইব্রেরিতে বসা ফাড়াইছে আমার আল্লাহ শমসের তাবরিজ। সাধারণ বেশ যায়া ডাহে, জালাল ও জালাল, মানুষ সাপ ছাড়া ডাহে না। আমাদের জালাল কইছে কি এগুলি কি, এগুলি এগুলি কি তুমি বুঝদা না? এগুলি কিতাবাদি, বুঝিন না? এখন তো বড় হুজুর হইলেই তো আমি তো বুঝি, ফিসাবরা কি বুঝে? জালালউদ্দিন রুমি কয় এগুলি কি তুমি বুঝদা না? শমসের তাবরিজ সঙ্গে সঙ্গে কিতাবগুলি টাইনা কিছু আগুনে ফালাইলো, কিছু পানিতে ফালাইলো। কি করলা তুমি? আমার কিতাব পানিতে ফালাইছো, আগুনে ফালাইছো। শমসের তাবরিজ কই বাবারে চিল্লাইও না, তোমার কিতাব দিতাছি। আগুনের ভিতরে হাত দিয়ে টাইনা বাহির করে দিল, নাও। পানির ভিতর থেকে টাইনা আইনা দিল, নাও। জালালউদ্দিন রুমি বলেন আমি আগুনের ভিতরের কিতাবগুলি খুলে দেখি একটা পৃষ্ঠাও তো আগুনে পুড়ে নাই। পানির ভিতরের কিতাবগুলো টাইনা দেখি একটা কিতাবও তো পানিয়ে ভিজে নাই। এখন জালালউদ্দিন রুমি জিগায়, বাবা বাবা এইটা কি? এবার শমসের তাবরিজ কয় এইটা কি তুমিও বুঝো না? শরীয়তওয়ালা কয় মারফতওয়ালারে তুমি বুঝো না, মারফতওয়ালা কয় শরীয়তওয়ালারে তুমি বুঝো না। এই জন্য শরীয়তের ইলম শিক্ষা শেষ হয়ে গেলে ইলমে মারিফতের দরজায় ভর্তি হয়ে যাও। যারা শরীয়তের ইলম শিখে মারফত শিখে নাই তারাই সমাজে বিশৃঙ্খলা করে। শরীয়তের ইলম শিখার পরে মারফতের মাদ্রাসায় ভর্তি হও। খাজা মঈনুদ্দিন চিশতির জীবনী খুলুন, গাউসে পাকের জীবনী খুলুন, তারা প্রত্যেকেই শরীয়তের ইলম শিক্ষা শেষ করেই ইলমে মারিফতের মাদ্রাসায় ভর্তি হয়ে গেছে। মারফতের মাদ্রাসাই হলো আল্লাহর ওলিদের মাদ্রাসা। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ডাকতেছে, যাই না ওদিকে লম্বা হয়ে গেছে, ডাকতেছে বাবা নদী কই আসিন? মাঝিরা কই বেটা নদী আবার কইতা হয়? নদী তো নদী তোই তাহে। কই দেখ আল্লাহর কসম করে কই রাত্রে আমি হাইটটা পার হইছি, আমি নদী পাইছি না। আসলে এটা কি শরীয়তের শক্তি না মারফতের শক্তি? এই জন্য শরীয়ত শেষ করে মারফতের মাদ্রাসায় ভর্তি হন, হক্কানি আল্লাহর ওলিদের কাছে যান, এগুলি শিক্ষা পাবেন। যাই হোক সংক্ষেপ আলোচনা, শুধু এটাই শেষ নয়। আল্লাহর ওলিরা কোনো ক্ষতি করে না, যাই করে আমাদের উপকার করে। একটা তুলা গাছ নিয়ে আমাদের এলাকায় বড় ঝগড়া ছিল। তুলা গাছ নিয়ে, তুলা গাছের মালিক ছিলেন একটা মহিলা, যেটা বাস্তব ঘটনা বলছি। যান কালকে কিশোরগঞ্জ প্রমাণ করে আসেন, না হয় আমার বিচার করেন। তুলা গাছ, মহিলা মালিক,
এই তুলা বিক্রি করে সংসার চলে। এই পার্শ্ববর্তী সীমানার এক লোক তুলা গাছের প্রতি লোভ হয়ে গেল, হ্যাঁ তুলা গাছ তার সীমানার ভিতরে ফেলাইয়া বেড়া দিয়ে লাইছে। এই চরিত্রের মানুষ আছে না? আছে। মহিলা তো কান্নাকাটি করতেছে, হাই হাই আমার ছেলে মেয়ে নাই দেখা, কেউ নাই দেখা আমার তুলা গাছটা নিয়ে যাবে। এলাকার লোকজন কয় তোমার কেউ নাই দেখে কি আমরা সমাজ মইরা গেছি নাকি, আমরা সমাজের মানুষ আছি না, নিতে দেব না। এই লোক কয় তোমরা আইতে পারবা না, এই লোক কয় নিতে দিব না। এইভাবে একটা ঝগড়াঝাটির বাও হয়ে গেছে। এমন সময় আল্লাহর ওলি আব্দুল হেলিম হুসাইনি কোত্থেকে আইছে হাজির। বাবারা, ও আশরাফুল মাখলুকাত, তোমরা কিস নিয়ে মারামারি ঝগড়া করো? তোমরা না আল্লাহর শ্রেষ্ঠ বান্দা, শ্রেষ্ঠ সৃষ্টি, তোমরা ঝগড়া করলে কেমন দেখা যায়? থামো থামো, কি ব্যাপার? এবার হগলে কয় হুজুর সর্বনাশ হয়েছে কি, এই মহিলার গাছটা হ্যাঁ নাগা। হ্যাঁ কয় হুজুর আমার গাছ না হইলে আমি কি বেড়া দিছি? আল্লাহর ওলি কই কি সমস্যা রে, এই বিচার কেমনে করবো? অন্ত সাক্ষীর দরকার। অন যে যুগে পড়ছি সাক্ষীর মধ্যেও তো বেজাল হয় না। এক বেচারা কোর্টের মধ্যে সাক্ষী নিছে 500 টাকা ঘুষ দিয়া, আমার পক্ষে সাক্ষী দিবি, হ্যাঁ যায় তার বিপক্ষে সাক্ষী দিতেছে। 500 টাকাওয়ালা কয় খিরে কালো কি মানে আমার 500 কয়? হ্যাঁ এই পক্ষের কয় চাচা ছিলেন না, কি করব আপনার পাশে, আমারে তো মাইরা লাইছে 10-এ। এই যুগ আছে কিনা কোন তো? এই চরিত্রই তো বাঙালিরে খাইছে। আল্লাহর ওলি কয় সাক্ষী নিতাম না, সাক্ষী ছাড়া বিচার। আল্লাহু আকবার। মানুষ কই কি আশ্চর্য, সাক্ষী ছাড়া বিচার করবে? আল্লাহর ওলি আব্দুল হেলিম হুসাইনি কিশোরগঞ্জের ঘটনা বলছি, এখন আর ভারত যাওন লাগে না, বাংলাদেশে। এবার যায় বলতেছে তুলা গাছের কয়, ও তুলা গাছ, আমি আব্দুল হেলিম হুসাইনি কইতেছি রে বাবা, তোরে নিয়ে কেন মানুষ ঝগড়া করতো? বাবারে, সীমানার মধ্যে গাছ ঝগড়া হইতেছে, তুই একটা কাম কর, তুই তো জানোস কার গাছ, যার গাছ তার সীমানার 5 হাত ভিতরে যাই গিয়া। আচ্ছা আল্লাহর ওলির কামটা কি খারাপ হইব না ভালো হইব? তাইলে ওলিরা তো দেশে কোনো খারাপ করে না, তাইলে ওলির মাজারে বোমা মারেন কি লিগা? একটা কাজও তো খারাপ করে না। আজকে এই ওলিদের হাত বন্ধ করেই আমরা ধ্বংসের মধ্যে পড়ে গেছি। কারণ বেলায়েতের হাত কোন কোন সময় আল্লাহর আরশ পর্যন্ত লাগাল পায়। এই হাতগুলিকে বন্ধ করে দিয়েছেন, বিধায় আমাদের উপর বিপদ। এইবার আল্লাহর ওলি বলতেছেন, ও তুলা গাছ, বাবারে তুই ঝগড়া করিস না, তোর জন্য কেন ঝগড়া করতো, ঝগড়াটা বাড়াইস না। আমি হেলিম হুসাইনি কইতেছি, যার গাছ, পুরুষও বুঝি না মহিলাও বুঝি না, যার গাছ তার সীমানার 5 হাত ভিতরে যাইয়া। আচ্ছা বাবারা, 5 হাত গেলে আপনারা মানেননি, যদি 5 হাতে না মানেন আরো 5 হাত দিমুনে, 5 হাতে না মানলে আরো 5 হাত দিমুনে। মানুষ কয় হুজুর কোন কি গাছে কথা শুনবে? কইলাম তো, দেখো না শুনে কিনা, গিয়া দেহে গাছ মহিলা সীমানার 5 হাত ভিতরে। যে সমস্ত বেলায়েতের ওলিদের কথা গাছে পর্যন্ত শুনে, এইরকম ওলিদের কথা কি আমার আল্লাহ শুনবে না? ওলিদের পক্ষে থাকেন, রাসূলের পক্ষে থাকেন। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির পক্ষে থাকলে লাভ হবে না লস হবে? একটা কথা বলেই আমি শেষ করে দিব, কিরকম লাভ হবে। একদিন খাজা উসমান হারুনি খাজা মঈনুদ্দিন চিশতির পীর ছিলেন, উনি বললেন, মঈনুদ্দিন ওই তো আগুন পূজারীরা আগুনের পূজা করে, আমার জন্য একটু আগুন নিয়ে আসো। অর্থাৎ মঈনুদ্দিনের বেলায়েতের পাওয়ার মাপার জন্য পিসা হুজুর পাঠাইলেন। বাচ্চা বয়স, বেলায়েতের উচ্চ স্তরে পৌঁছে গেছেন। মঈনুদ্দিন ডাকতেছেন, আমরা একটু আগুন দিবেন, আমার পিসাব কেবলা আগুন চাইছে। আগুন পূজারীরা কয়, না না আগুন দেওয়া যাবে না, এটা আমরা পূজা করি। কয় আপনারা পূজা করেন, একজন আগুনের ভিতরে জানতো। ওই মঈনুদ্দিন কইতেছে, হগলে কয়, বাবারে আগুনের ভিতরে গেলে কি থাকা যাবে? পুইরা ছাই হয়ে যাবে। কই কি এর পূজা করেন? তাই পুইরা পালাইবো আগুনে? আমি তো আগুনের পূজা করি না, আমি মঈনুদ্দিন একটু আগুনের ভিতরে যাই তো, আপনারা কিন্তু আমারে কিছু কইেন না। না 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 বাবা পুইরা যাইবা, দেখা যাইব না পুইরা যাই কিনা। খাজা মঈনুদ্দিন আগুনের ভিতরে ঢুকছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী নমরুদে আগুন দিল, আল্লাহ নোটিশ দেয়,
আমার ইব্রাহিম সালামান শান্তিদায়ক হও, যাতে আমার ইব্রাহিমের কষ্ট না হয়। আখিরি নবীর উম্মত আগুনে ঢুকলো, নোটিশ ছাড়াই আগুন ঠান্ডা। আগুনে কয়, কে আইছে দেখছস? যে নবী না হইলে আমরাও হইতাম না। এই নবীর উম্মত খাজা মঈনুদ্দিন আতায়ে রাসূল, যাকে নবী পাঠাইছে, নবীর নির্দেশে আইছে ভারতের জমিনে। কাজী মঈনুদ্দিনের সাথে যাতে কোনো বেয়াদবি না হয়। মঈনুদ্দিন কয়, আমারে তো আগুনে ধরে না, আচ্ছা দেখি তো আমার পক্ষে যারা আসে, আমার পক্ষে যারা থাকে, তাদেরকেও আগুনে ধরে কিনা। এক আগুন পূজারীর ছেলে কুলে নিয়ে দেখতেছিল, এই বাচ্চা ছেলেটাকে টান্দা কুলে লইয়া আগুনের ভিতরে ঢুকছে। হগলেই কই মরছেন মরছেন, মঈনুদ্দিনই মরতো, আমাদের বাবুর হুলাটা কেড়ে মারলো। আগুনে কয়, সর্বনাশ, মঈনুদ্দিনের এই দর্শি না, আর মঈনুদ্দিনের পক্ষে যে আইছে হ্যাঁ রে ধর্মু। একটা হিন্দু ভদ্রলোকের ছেলে মঈনুদ্দিনের সাথে আগুনে গেলে যদি আগুনে না ধরে, আজকে সেই মঈনুদ্দিনের স্মরণে আতায়ে রাসূল খাজায়ে খাজেগার স্মরণে যারা মাহফিলের আয়োজন করেছেন, আর যারা এই মঈনুদ্দিনের স্মরণে মাহফিলে বসেছেন, বলুন এই মঈনুদ্দিন যদি আপনাদের পক্ষে থাকে, জাহান্নামের আগুন আপনাদের গায়ে ধরবে। অনেকক্ষণ পর ওই বাচ্চা সহ মঈনুদ্দিন বেরিয়ে আসলে সকল আগুন পূজারীরা বাচ্চাটাকে টাইনা নিয়ে আসলেন। চেক করে দেখে গায়ের কোনো ক্ষতি হয়েছে কিনা, আগুনে পুড়ছে টুটছে কিনা। সকল আগুন পূজারীরা বলেন, তার জীবনী লেখে, মঈনুদ্দিনের এখানে 850 আগুন পূজারী ছিল। দইরা দেখে একটা পশম পর্যন্ত আগুনে জ্বালাইতে পারে নাই, কালিমা পড়ে নাই। একটা আগুন পূজারীর ছেলে মঈনুদ্দিনের সাথে আগুনে থাকতে পারে, আগুনে ধরে নাই। এই অবস্থা দেখে 850 আগুন পূজারী সঙ্গে সঙ্গে খাজা মঈনুদ্দিনের হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এইভাবে খাজা মঈনুদ্দিন 92 লক্ষ হিন্দুকে ভারতের জমিনে মুসলমান বানিয়েছে। বলুন আল্লাহর ওলির কাজটা কি খারাপ হয়েছে? তাহলে ওলিদের পক্ষে যাইতে বাধা কিসের, দ্বিধা কিসের? আসুন আল্লাহর ওলিদের পক্ষে থাকি, রাসূলের পক্ষে থাকি, আমার আল্লাহর কথাগুলো মানি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক, সেই বুঝ দান করুক। সকলে বলুন আমিন। তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, রজব চাঁদে তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম। মাওলাদ, এত বরকতের চাঁদ, যেই চাঁদে তোমার বন্ধুকে তোমার বাড়িতে নিয়েছো, যার উপরে তুমি নিজে দুরূদ সালাম প্রেরণ করতেছো। মাবুদ গো, যার প্রেমে কুল কায়নাত বানাইছো, ওই নবীর উপর দুরূদ সালাম মদিনা পাঠাইয়া মিসকিনের মতো, এতিমের মতো দুটো করে হাত বাড়াইলা। মাবুদ, আমাদের দুরূদ সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর রওজা তাহারে পৌঁছাইয়া দাও। দরুদ সালাম উসিলা করে, আজকের মাহফিল উসিলা করে, আমার নবীর মেরাজের সফর উসিলা করে, ইয়া আল্লাহ খাজায়ে খাজগা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির শরণ উসিলা করে আমরা যারা হাত বাড়াইছি, আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও। মাবুদ, আমাদের মনে বড় আশা গো, আজকের মাহফিলে তুমি ক্ষমা করে দিবা। আশা করেছি এই জন্য আমরা যে তোমার আখিরি নবীর উম্মত, যে নবীর জন্য এত কিছু করেছো, এই নবীর উম্মতের কি মাফ করতে পারো না? নবীর জন্য কুল কায়নাত সাজাইছো, এই নবীর উপর তুমি নিজে দুরূদ সালাম প্রেরণ করতেছো, তুমি কি আমরারে মাফ দিতে পারো না? আমাদের কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না।
কে নেককার কে গুনাহগার কাউরে কিছু কইও না। এই রজব চাঁদে নবীর মেরাজের খাতিরে আখিরি নবীর উম্মত বলে আমাদের সবাইকে তুমি মাফ করে দাও গো আল্লাহ। এই আল্লাহ সারা রাত মাহফিলে কাটাইয়া তোমার বান্দারা তোমার বন্ধুর গুনাহগার উম্মতেরা হাত বাড়াইছে, মাপ চাইলাম, মাফ করছো নি গো আল্লাহ। ডাক দেন না আল্লাহ, এই আল্লাহ, এই আল্লাহ, জীবনের গুনাহ মাফ করছো। জিগান না, জিগান না, জীবনের গুনাহ মাফ করছো। দুনিয়াতে দেখি সন্তানেরা অপরাধ করলে মা বাবা রাগ হইয়া যায় রে, এই সন্তান বাড়িতে জায়গা দিব না। তারপরে ও রাত্র যখন গভীর হয় বাবা একটু পরে পরে জিগায়, জয়নালের মা, জয়নাল কই রে, এখনো কি বাড়িতে আসে না? বাবার মন তো মানে না অপরাধী সন্তানের জন্য। মা দরদি দরজাটা খুইলা দাঁড়াইয়া থাকে গো, ও অপরাধী সন্তানের জন্য মায়ের মতো দরদি যদি দরজা খোলা রাখতে পারে গো, আমরা যে তোমার বন্ধুর গুনাহগার উম্মত, তুমি কি মাফের দরজা খুলতে পারো না? আল্লাহ, ওই অপরাধী সন্তান ঘরের কাছাকাছি যাইয়া ঘরে ঢোকার সাহস পায় না, অপরক হইয়া একটা ডাক মারছে, মা, মা, মা গো মা। অপরাধী সন্তানের ডাকটা শুনে মা হারিকেন লইয়া দৌড়াইয়া বাহির হইছে। মায়ের মতো একটা দরদি যদি অপরাধী সন্তানের ডাক দিলে হারিকেন নিয়া বাহির হয়, তোমার বলে ৯৯ ভাগ মায়া আছে গো আল্লাহ। এই আল্লাহ, এই আল্লাহ, তোমার ৯৯ ভাগ মায়ার দুয়ারে আমরা গুনার বোঝা লইয়া তোমার আল্লাহ আল্লাহ কইয়া ঢাকলাম। তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? আমাদের কথাই যদি মাপ না দাও, তোমার বন্ধু যেদিন দুনিয়ার থেকে বিদায় হবে চোখ ভর্তি পানি ছিল। জিবরাইল জিজ্ঞেস করেছিল, হুজুর কেন কান্দেন? দুনিয়ায় কি আরো কিছুদিন থাকতে চান? আমার নবী বলেন, না রে জিবরাইল, তা না। তাহলে কেন কান্দেন? আপনার কি ফাতেমার জন্য মায়া হয়? না রে না। হুজুর এই মুহূর্তে কেন কান্দেন? আপনার কি হাসাইন আর হুসাইনের জন্য মায়া হয়? আমার নবী বলেন, জিবরাইল না রে না, আমি আমার উম্মতের জন্য কাঁদি। মাবুদ গো, আমাদের দিকে তোমার যদি মায়া না হয়, তোমার নবীর চোখের পানির উসিলায় আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ, এত রাত পর্যন্ত ৪টা পার হয়ে গেছে, তোমার বান্দারা কষ্ট করেছে, তুমি যদি মাফ না দাও মুখটা আর কারে দেখাইব গো আল্লাহ? তোমার কাছে যদি তোমার বন্ধুর উম্মতেরা মাফ না পায়, তুমি বলো না আমরা আর কার কাছে যাব গো আল্লাহ? ফিরাইও না, ঘুরাইও না, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না। এই মাহফিলের সবাইকে তুমি মাফ করে দাও। ই আল্লাহ, জীবনের গুনাহ মাফের আসার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। এতগুলো মানুষ রাত্র ৪টা পর্যন্ত বসে আছে, কেউ তো বাড়িতে গেল না। আমি তো জানি না কে কোন ব্যথা লইয়া বসে আছে। কার মনে জানি ব্যথা মানাই, কার মনে জানি ব্যথা বাবা নাই রে। আমার মতো মায়ের অভাবী
কে জানি রে হাত বাড়াইছে, যার বাবা নাই বাবার অভাবী কে জানি হাত বাড়াইছে। যে বাবা মাথার গাম পাতায় পালাইয়া রোজগার করে তোমার আমার মতো সন্তানের খাওয়াইতো, বাবা জীবনে কোনোদিন খালি হাতে বাড়িতে আসতো না। কত পরিশ্রম করে বাবা সন্ধ্যার সময় পেটের খিদা লইয়া বাড়িতে ঢুকে খাইতে বসলে তরকারি দিয়ে খাওয়া যখন শেষ হইতো বাবা দুধ ভাত মাখতো, দুধের সাথে ভাত দিয়ে মাইকা বাবা মুখে দিতে চাইলে সন্তানেরা চারদিক ঘেরাও করে বসেছে। বাবা দুধ মাখা ভাত একটাও নিজের মুখে দিছে না রে, সবগুলো ভাত সন্তানের মুখে মুখে উঠাইয়া দিছে। ওই দুরুদি বাবা কই কার জানি কবরে রে আল্লাহ। ওই মা কই রে, যেই মা ছোটকালে কত আদর করত, মা আদর করে ডাইন পাশে শোয়াইয়া ঘুমাইতো, প্রস্রাব যদি করে দিতাম টাইনা টাইনা বাম পাশে নিত, বাম পাশে যদি প্রস্রাব করে দিয়েছি মা প্রস্রাবের ভিজা জায়গায় শুইয়া রে শুকনা জায়গায় আমারে শোয়াইতো। আবার যদি প্রস্রাব করে দিতাম মা আদরের সন্তান টাইনা টাইনা বুকের মধ্যে রাখতো গো আল্লাহ। ওই মা বাবা কই কার জানি কবরের। মায়ের ভাবি বাবার ভাবি সন্তানেরা রমজানের ঈদের ছুটি পাইয়া কুরবানির ঈদের ছুটি পাইয়া যখন ঢাকা থেকে চট্টগ্রাম আসে, চট্টগ্রাম থেকে ঢাকা যাই রে, রাস্তার মধ্যে যাইয়া স্টেশনে নাইমা রিকশার মধ্যে উঠে চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দিছে। রিকশাওয়ালা জিগায় ভাই সাহেব কাঁদেন কেন? ওই সব জবাব দেন, এরে রিকশাওয়ালা ঈদের ছুটিতে বাড়িতে আইছি, কাঁদি মনে বড় দুঃখ রে। কি দুঃখে কাঁদেন ভাই সাহেব? তোমার কি মা আছে রিকশাওয়ালা? জি আমার মা আছে। তোমার কি বাবা আছে? ও আমার বাবা আছে। রে রিকশা ড্রাইভার তোর মা আছে বাবা আছে রে, মা বাবা লইয়া ঈদ করবি রে। আমি যে ঈদের ছুটিতে বাড়িতে আসলাম রে, আমি কারে লইয়া ঈদ করব? আমার মাও নাই বাবাও, মা বাবার অভাবী সন্তানেরা ঈদের দিন গড়াইয়া গড়াইয়া কাঁদে। একটা ছেলে ঈদের দিন বাড়িতে আসছে, মার বিছানার পাশে দাঁড়াইয়া কাঁদে। তোরা দেখা যাও গো জনমের লাগিয়া, এই বিছানা খালি করে মা গেল চলিয়া, তোমরা দেখা যাও গো। কত আদর করতো মায়ে কোলে কাখে লইয়া, কত আদর করতো মায়ে কোলে কাখে লইয়া। আরে বাবা বলে ডাকতো মায়ে, দুই গালে চুমাইয়া তোমরা দেখা যাও রে। পায়খানা করিতাম যেদিন বিছানাতে শুইয়া, পায়খানা করিতাম যেদিন বিছানাতে শুইয়া, পরিষ্কার করতো মায়ে, আরে পরিষ্কার করতো মায়ে মেতরিনী হইয়া, তোমরা দেখা যাও রে। মাবুত ওই মা খয় যেই মা মেতরিনী হইয়া রে প্রস্রাব
পায়খানা পরিষ্কার করত। অন্য মহিলারা দেখলে নাকে কাপড় দিত, তোমার আমার মা জীবনে কোনোদিন নাকে কাপড় দেয় নাই। এ মায়ের অভাবী, বাবার অভাবী যারা হাত বাড়াইছে গো আল্লাহ, আর দেরি করো না, এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ রে, মার কথা কি বলবো, ছোটকালে যখন মাদ্রাসায় ভর্তি হয়েছি, টাইফয়েড জ্বর হয়ে গেছে, উস্তাদ ছুটি দিলেন, বাড়িতে চলে গেলাম। রাত্র হইলে ঘুম হয় না, সারা রাত তাকাইয়া থাকি, সবাই ঘুমিয়ে আছে, আমার মা দরদি মাতার পাশে বসে থাকে। জিজ্ঞেস করি, মা সবাই ঘুমাইল, তুমি কি ঘুমাইবা না ঘুমা? আমার মা দরদি জবাব দেয়, বাবা রে, তুমি যদি না ঘুমাও আমার চোখে ঘুম আসে না। তারপরেও আবার মাঝে মাঝে দেখতাম মা দুইটা হাত বাড়াইয়া ডাকতো, মাউত আমার ছেলেরে জীবন ভিক্ষা চাই গো আল্লাহ। যেই মা বাবা সন্তানের জন্য তোমার কাছে জীবন ভিক্ষা চাইতো, ওই মা বাবা যার কবরে গো আল্লাহ, আমরা তোমার কাছে জান্নাত ভিক্ষা চাই রে আল্লাহ, তোমার জান্নাত ভিক্ষা চাই গো আল্লাহ। ওই সকল মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আলিয়া ওলাদ, বংশধর, মই মুরব্বী, পাড়া প্রতিবেশী, খানদানবাসী যারা কবরে কাজ করে, এই এলাকার জমিনের নিচে যারা কবরে গো, সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ, যারা দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ, আমাদের সকলকে বেশি বেশি করে নেক কাজ করার তৌফিক দাও গো আল্লাহ। আল্লাহ, খাস করে এই মাহফিলের আয়োজন যারা করেছে, আল্লাহ কমিটির সকল ভাইদের, বংশধর, মই মুরব্বী যারা কবরে, সকলকে তুমি মাফ করে দাও। আল্লাহ, যারা দুনিয়াতে আছে সকলকে তুমি নেক হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ, যারা ব্যবসা করে গো, সকলের ব্যবসায় বরকত লাগাইয়া দাও। যারা বিদেশ থাকে গো, বিদেশি ভাইদেরকে সহি সালামতে রাখো। আল্লাহ, খাস করে আজকের মাহফিল তুমি কবুল করে লাও গো আল্লাহ। এই মাহফিলের খাইর বরকত দয়ার নবী মায়ার নবীর রওজা পাকে পৌঁছাইয়া দাও। আল্লাহ, আজকের মাহফিলের খাইর বরকত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির রূহে পৌঁছাইয়া দাও। আল্লাহ, গাউসে পাক সহ সকল ওলিদের রূহে পৌঁছাইয়া